सर्वभूताय नमः मिष्टान्न नैवेद्याय नमः सर्वभूताय नमः ओम বিশ্বের বস্তি ভারিদাস্তি পদ্মে পদ্মা আলয় শ্রী সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্কার। আজকে জানো তো আমাদের গ্রামের প্রায় সকল বাড়িতেই এই লক্ষ্মী পুজো আর গণেশ পুজোটা হয়ে থাকবে। তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম না যে অগ্রহণ মাসের প্রত্যেক বৃহস্পতিবার আর পৌষ মাসের প্রত্যেক বৃহস্পতিবার মানে এই দুটো মাস জুড়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে এই লক্ষ্মী গণেশ পুজো হয়ে থাকে। যার জন্য আজকে অনেকটা সকালে উঠেছি, প্রায় 6টারও আগে। যখন আমি ঘুম থেকে উঠি তখন গগন ঘুমোচ্ছে। অনেকটা সকালে উঠেছি তো চারদিকটা পুরো কুয়াশা। এখন তো বড্ড ঠান্ডা জানো তো, সকালে উঠেই না আগে ফুল গাছগুলো দেখতে গেছি। আজকে তো বাড়িতে পুজো, অনেকটা ফুল দরকার হবে, যার জন্য না হলে ফুল কিনতে যেতে হবে। আর সকালবেলা যখন উঠেছি যেন তখন না সূর্য মামা সবে সবে উঠছে, দেখতে এত ভারী মিষ্টি লাগছে। সকাল সকালেই স্নান করে ঠাকুরের কাজ সারা হবো, কি যে ঠান্ডা লাগে আর কি বলবো। তবে কাজ তো করতেই হবে। সকাল সকাল স্নান সেরে ঠাকুরের কাজে বসে পড়লাম। জানো তো এই ফুলগুলো সবই আমাদের গাছের, তবে এই শীতের সময় অপরাজিতা গাছের ফুলগুলো এত ছোট ছোট হচ্ছে। এই গাঁদা ফুলগুলোও না এখন প্রথম ধরেছে, প্রথম ফুল ঠাকুরের প্রথম পায়ে পড়বে একদম লক্ষ্মী পুজোর জন্য। সব রেখে দিয়েছিলাম, একটাও তুলিনি, পুজোর জন্য লাগবে বলে। একটা হলুদ গাছের চারাও রয়েছে, তবে সেইটা না ভালো ফোটেনি বলে দিইনি, পরের বৃহস্পতিবার দেবো। আর এই জবা ফুলগুলো গগন অন্যের বাড়ি থেকে এনেছে চেয়ে। ফুল জবা ফুল, সাদা জবা ফুল আর বেলপাতা, কিছুটা দুব্ব তুলে নিয়েছিলাম বাড়ির কাছ থেকে, তো সেইগুলোকে আমি থালায় করে সাজিয়ে নিয়েছি। আর নিয়েছিলাম এখানে প্রদীপ, প্রদীপটাও সাজিয়ে নিয়েছি যাতে কিনা ঠাকুরমশাই এলে না বেশি তাড়াহুড়া করতে হয়। প্রদীপ, ধূপকাঠি, মালা, এই যে শোলার মালা এটাও আমাদের লাগে। এক পাতা সিঁদুর নিয়েছি, একটা গোটা সুপুরি, 1 টাকার কয়েন, একটা গোটা কড়ি আর একটা গোটা হলুদের গাঁট নিয়েছি। সব কিছু গোছানো আমাদের হয়েই গেছে, শুধু এলে ঠাকুরমশাই মানে কাকিমা পুজোতে বসবে। পুজোর জন্য তো আলপনা দিতেই হবে। এখানে খড়ি মাটি দিয়ে আলপনা এঁকে নিয়েছে। আর এই যে সরাটা দেখছো, এই সরাটার মধ্যেই না এই লক্ষ্মীনারায়ণ আর গণেশ ঠাকুরকে বসানো হবে। তোমাদের যে ধানের সরাগুলো দেখিয়েছিলাম গগন বানিয়েছে, সেইটা এইখানে লাগিয়ে রেখেছে। এখানেই ঠাকুর তোলা হবে ওই সরার মধ্যে। আর এখানে কিছুটা আলপনা দিয়ে দিয়েছি। ওই কিছুটা আবাটা মানে দশকর্মা ভাণ্ডারে পাওয়া যায় সেইটা, আর আতপ চাল বেটে না লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর আর নারায়ণ ঠাকুরকে এখানে কিছুটা স্নান করিয়ে মাখিয়ে দিয়েছিল গগনী। কাকিমা চলেই এসে পুজোর জন্য বসে পড়েছে। আর এখানে সিঁদুর মাখিয়ে দিয়েছে ঠাকুরদের, দুব্বদি দিয়েছে। আর বেশ কিছুটা ওই যে ধান যে তুলে এনেছিল না, সেই ধানও এখানে ঠাকুরের কাছে দিতে হয়, ধানের মধ্যে বসাতে হয় ঠাকুরকে। আমি এখানে কিছুটা মানে ধুনো রেডি করে রেখেছিলাম, সেটা ঠাকুরের সামনে ধরিয়ে দিলাম। আর এখানে ঠাকুরের পুজো প্রায় শেষের দিকে। জানো তো ঠাকুরের পুজো হয়ে গেলে এই যে সরাটার মধ্যে যে ঠাকুর রাখা আছে, লক্ষ্মী ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মীনারায়ণ ঠাকুর আর গণেশ ঠাকুর, তাকে না আবার তুলে দেবে ওই সরার এইখানে উপরে। আবার পরের বৃহস্পতিবার এসে পুজো করা হবে।